দর্শক, শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার বিচার কাজ সম্পর্কে জানাতে মহানগর দায়রা জজ আদালত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এইচ হিমেল। হিমেল, বিচার কাজ কি শুরু হয়েছে কিনা জানাবেন। এইমাত্র প্রধান আসামি অর্থাৎ রামিসা হত্যাকাণ্ডের প্রধান আসামি সোহেল রানাকে কিন্তু এজলাসে তোলা হয়, অর্থাৎ 10:50 কিন্তু এজলাসে তোলা হয়, যেটি পূর্ব নির্ধারিত ছিল যে আজ আসলে শুনানি হবে। আপনি জানেন যে গত 19শে মে যে নৃশংস হত্যাকাণ্ড হয়, রামিসাকে প্রথমে ধর্ষণ তারপর তাকে হত্যা করা হয়, সেই হত্যা মামলায় কিন্তু প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রীকে কিন্তু আজ এজলাসে তোলা হয় এবং আজ কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো শুনানি অনুষ্ঠিত হতে যাচ্ছে। যেটি বলা হয়েছে যে চার্জশিটে যেটি দাখিল করা হয়েছে আদালত তা গ্রহণ করেছে এবং সেটি গঠনের মধ্য দিয়ে কিন্তু এই প্রথম এই বিচার কার্য শুরু হলো। আমরা যেটি দেখেছি যে প্রধান আসামিকে 10:50 কিন্তু এজলাসে তোলা হয়েছে এবং বিচার কাজ ইতিমধ্যে কিন্তু শুরু হয়েছে। আপনি জানেন যে এই রামিসা হত্যাকাণ্ডের যে হত্যাকাণ্ড সংঘটিত হয় তার পরপর কিন্তু পুরো দেশ আলোচিত হয় এটা নিয়ে, এবং এই বিষয়ে কিন্তু আজ এই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে কিন্তু বিচার কার্য শুরু হলো। যেটি বলা হয়েছে যে এই হত্যাকাণ্ডে 18 জন কিন্তু সাক্ষ্য রয়েছে, তাদেরও আসলে আজকে সাক্ষ্য গ্রহণ হতে পারে, সেটা আসলে শুনানি শেষে বোঝা যাবে। আমরা যেটি দেখেছি যে রামিসা হত্যাকাণ্ডের যে নৃশংস হত্যাকাণ্ড সেটিকে ঘিরে কিন্তু আসলে মানুষের দ্রুততম বিচারের যে আশা সেটি কিন্তু আজ আসলে প্রতিফলিত হচ্ছে বলা যায়, যেহেতু আসামিকে একদম আনুষ্ঠানিকভাবে শুনানি শুরু হয়েছে। এর আগে কিন্তু চার্জশিটের যে অর্থাৎ এই মামলার যে পল্লবী থানার যে অফিসার ইনচার্জ ছিলেন তিনি কিন্তু মামলার যে তদন্তর রিপোর্ট সেটি কিন্তু জমা দিয়েছেন, সেই সাথে সিআইডি থেকে যে রিপোর্টগুলো হচ্ছে সেগুলো জমা দেওয়া হয়েছে, অর্থাৎ আইনজীবীর পক্ষ থেকে আসলে সব ধরনের কাজ সম্পূর্ণ করা হয়েছে। এবং যেটি গতকাল আইনমন্ত্রী যেটি বলেছেন যে এটি দ্রুত সময়ের মধ্যে আসলে তারা আশা করছেন, যেটি বলা হচ্ছিল 1 মাসের মধ্যে এই বিচার কাজ সম্পূর্ণ হবে, তারই ধারাবাহিকতায় কিন্তু শুনানি শুরু হলো। আইনমন্ত্রী যেটি বলেছিলেন যে যথেষ্ট পরিমাণ প্রমাণাদি রয়েছে এবং সেই সাথে আসামির জবানবন্দিও কিন্তু রয়েছে, যেহেতু এত পরিমাণ ইভিডেন্স অর্থাৎ প্রমাণাদি রয়েছে সেই ক্ষেত্রে আসলে এই বিচার খুব দ্রুতই নিষ্পত্তি হবে, তেমনটা কিন্তু আইনজীবী আশা করেছেন। দেশের মানুষও কিন্তু আশা করছে যে এই ধরনের হত্যাকাণ্ড আসলে বিচার খুব দ্রুত সময় হওয়া উচিত, যেন আসলে এই ধরনের হত্যাকাণ্ডে কেউ সম্পৃক্ত না হতে পারে এবং এই ধরনের সাহসিকতা আসলে কেউ দেখাতে না পারে, সেটিরই কিন্তু ধারাবাহিকতা আমরা আজ দেখতে পেলাম। তার সাথে আমরা দেখছি যে আদালত প্রাঙ্গণে কিন্তু যে পুলিশ মোতায়েন করা হয়েছে, অতিরিক্ত পুলিশ রয়েছে এবং সেই সাথে অন্যান্য নিরাপত্তা কর্মীরা কিন্তু কাজ করেছে, যেহেতু একটি আলোচিত মামলা এবং সেই সাথে শিশু হত্যাকাণ্ড সেটি কিন্তু একটি অন্যরকম বিষয়, যাতে কোনো ধরনের হট্টগোল সৃষ্টি না হয় সেই বিষয়টি কিন্তু আমরা লক্ষ্য করেছি। অন্যদিকে আমরা যেটি দেখতে পেয়েছি যে এই যে 2 আসামি রয়েছে, অর্থাৎ সোহেল যে প্রধান আসামি এবং তার সহযোগী তার স্ত্রী, তাকেও কিন্তু আদালতে তোলা হয়েছে এবং আজ আসলে আনুষ্ঠানিকভাবেই কিন্তু সেটি শুরু হয়েছে। এর আগে যেটি বলা হয়েছিল যে এই রামিসা হত্যাকাণ্ডের কে ঘিরে যে দেশে অর্থাৎ রাজধানী সহ সারা দেশে যে আলোড়ন সৃষ্টি হয়েছিল তার আসলে একটি বিচারিক প্রক্রিয়ার একটি দৃষ্টান্ত কিন্তু সরকার স্থাপন করতে যাচ্ছে। সরকার প্রথম থেকেই কিন্তু আসলে এই বিষয়ে যথেষ্ট ভূমিকা রেখেছে। আপনি জানেন যে প্রধানমন্ত্রীও কিন্তু আসলে ভুক্তভোগীর পরিবারের সাথে কথা বলেছেন এবং সেই সাথে পরিবারের পক্ষ থেকে আসলে মামলা করা হয়েছে এবং পরিবারের সদস্য এবং পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, অর্থাৎ আইনি সহায়তা যারা ছিলেন এই মামলা, তারাও কিন্তু এই সাক্ষী হিসাবে এই মামলায় সাক্ষ্য দিবেন এবং সেই সাথে আত্মীয় স্বজন এবং প্রতিবেশীরাও কিন্তু আসলে এই সাক্ষী দিবেন, এই মামলা সাক্ষী দিবেন, তেমনটা কিন্তু আমরা জানতে পেরেছি। তবে সাক্ষ্য গ্রহণ কি আজ শুরু হবে কিনা বা কতজনের সাক্ষ্য গ্রহণ নেওয়া হবে সেটিও কিন্তু এখনো পরিষ্কার নয়। শুনানি ইতিমধ্যে কিন্তু চলমান রয়েছে, শুনানি শেষ হলে আসলে সেই বিষয়গুলো বোঝা যাবে। অর্থাৎ এই শিশু যে হত্যাকাণ্ড, যেটি দায়রা জজ আদালতে অর্থাৎ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে কিন্তু আসলে মহানগর দায়রা জজ আদালতে কিন্তু এই বিচার কাজ সম্পূর্ণ হচ্ছে এবং দেশবাসী আসলে আশা করছেন যে আসলে শিশু নির্যাতন ধর্ষণ এবং শিশুদের এই যে একটি কালচার শুরু হয়েছে সেটি যেন আসলে নির্মূল করা যায় বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে, দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে কিন্তু আসলে তাদের আসামিদের আসলে যেন বিচার করা হয় এবং তাদের শাস্তি যেন দ্রুত নিশ্চিত করা হয়, সেই দাবি নিয়েই কিন্তু দেশবাসী এখনও আশাহত এবং আশা রয়েছে এবং সেই সাথে আদালতের কার্যক্রম কিন্তু ইতিমধ্যে পরিচালনা রয়েছে। শুনানি চলছে, শুনানি শেষ হলে আজ আসলে রামিসা হত্যা মামলার পরবর্তী ধাপগুলো কি হবে সেই বিষয়ে আমরা জানাতে পারবো। রাজধানীর দায়রা জজ আদালত থেকে রামিসা হত্যাকাণ্ডের এই ছিল সর্বশেষ।